আসলে বাংলাদেশে ৫৪ বছরে অসংখ্য ঘটনার মধ্যে দুটি বড় ঘটনা হচ্ছে ৯০-এর গণঅভ্যুত্থান আর ২৪-এর গণঅভ্যুত্থান। ওইটা হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক স্বৈরাচারকে সেই সময় দেশবাসী তাকে বিদায় করেছিল, আর এবার মুজিব পরিবারের সদস্য শেখ হাসিনাকে মানে বড় মাপের একটা স্বৈরাচার তাকে বিদায় করেছে। প্রশ্ন হচ্ছে সেই সময় ৩ মাসের মধ্যেই নির্বাচন করা একটা সাংবিধানিকভাবে এটা দেখিয়ে দিয়েছিলেন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব ৯০ সালে ৯১ সাল। তিনি এরকম ধানাই পানাই করেননি। ধানাই পানাই শব্দই বলি। ৮৪ বছর বয়স্ক দেশে এবং বিদেশে স্বনামধন্য ব্যক্তিত্ব, বড় ব্যক্তিত্ব হচ্ছে গ্রামীণ ব্যাংকের এনজিওর মালিক হিসাবে। তো তিনি কখনো রাস্তায় গণতন্ত্রের জন্য আন্দোলন করেননি। তার কোনো মামলা, কয়েকটা মামলা হয়েছিল, সাজা হয়েছিল, এটা কিন্তু কোনোদিন গণতন্ত্র চাওয়ার কারণে, যেমন অং সান সুকি আমাদের মায়ানমারে, তার নোবেল ডেমোক্রেসি চাওয়ার জন্য, গণতন্ত্র প্রাপ্তির জন্য সে লড়াই করেছে। সামরিক স্বৈরাচারের অধীনে দীর্ঘদিন জেল খেটেছেন। কিন্তু আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আমি ব্যক্তিগতভাবে তাকে আবার পছন্দ করি। তিনি স্বনামধন্য। সেই পছন্দটা শেষ পর্যন্ত থাকবে কি না? পছন্দটা রাজনৈতিক কারণে না। আচ্ছা, তিনি ক্ষুদ্র ঋণে অনেক মানুষকে সহযোগিতা করেছেন, দেশে বিদেশে নাম ছুটেছে, এইসব কারণে, রাজনীতির কারণে না। কিন্তু এখন আমরা সবাই মিলে এই গণঅভ্যুত্থান পরবর্তী, বিশেষ করে ছাত্ররা, তিনি অবশ্য সবার কথা কখনো বলেন না, তার এই চেয়ারে অধিষ্ঠান, তিনি মনে করেন যে শিক্ষার্থীরা তাকে বসিয়েছে। এদেশের রাজনৈতিক দল, আলেম ওলামা, শ্রেণী পেশার মানুষ, কৃষক শ্রমিক, এইসব কথা তিনি মনে করেন না, কখনো উচ্চারণও করেনি। তিনি শিক্ষার্থীরা, জাস্ট এই শব্দ, এবং শিক্ষার্থীদের স্বপ্ন পূরণের জন্য একটি সংগঠন করতে পারে, মানে ছোট দাগের কথা বললাম, এটা তিনি বিদেশি পত্রিকাতেও করেছেন। যে কারণে হয়তো বা এক ধরনের হুমকি দিয়েছেন, যদি তার সংস্কারে কেউ বাধা তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সেটা, জনগণ আমার মনে হয় জনগণ তো রাজনৈতিক দলগুলোর বিষয়। উনি যে পার্টি করছেন, বাংলা নববর্ষ পালনের সময় আমরা একটা উপস্থিতি দেখেছি, আর একটা দেখেছি ওই যে নির্বাচন ঘেরাও, কমিশন ঘেরাওয়ের সময়। ওই যদি জনগণ হয়ে থাকে আমার তো বলার কিছু নাই, হতেই পারে। এটা হুমকি দিচ্ছেন তিনি, মানে রাজনৈতিক দলগুলোকে তিনি দেখে নেবেন, এরকম ভাবটা এরকম। আমার কাছে মনে হয়েছে তিনি দেশটাকে সংকটের মধ্যে নিয়ে যাচ্ছেন এবং খুব সহজ ভাষায় যুদ্ধের মধ্যে নিয়ে যাচ্ছেন করিডোরের নামে। বন্দরকে তিনি মানে বিশেষায়িত করার কথা বলে এটা নিয়ে ব্যবসা করতে চাচ্ছে। আমাদের খুব বেশি সম্পদ নাই বাংলাদেশের জনগণের, মানে তার ভিতরে একটা কিছু কিছু জিনিস আছে, এইসব কাজে তার একের দিনক্ষণ সব কিছু খুব তড়িৎ। আবার তার উপদেষ্টা একজন আছেন, বিদেশি থেকে নিয়ে আসছেন, কি নাম আমার ঠিক মনে হচ্ছে না, যে কোনো আলোচনার প্রয়োজন নাই কারোর সঙ্গে। নিরাপত্তা উপদেষ্টার কথা সম্ভবত নিরাপত্তা খলিলুর রহমান সাহেব। পরে আবার চাপের মধ্যে বলছে না, এটা তো আলোচনায় হয়নি, দেওয়ার তো প্রশ্নই ওঠে না, চাপের মধ্যে। আমরা এই বিষয়ে, করিডোরের বিষয়ে অনেক মন্তব্য শুনেছি। এখন আমার কাছে মনে হয়েছে যে 10 মাসে যে পারে না, আমাদের দেশে এটা প্রচলিত আছে, মা গর্ভধারণ করে, বোন গর্ভধারণ করে, তো 10 মাসে একটা সন্তান জন্ম দেওয়া সম্ভব, কিন্তু উনি একটা ইলেকশনের দিনই ঘোষণা করতে পারেন না, এত বড় বিজ্ঞ আলোচক। সেই জন্য এই যে বিতর্কটা তৈরি হয়েছে, আমি জানি না শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, এর সমাধান কি হবে, কোথায় গিয়ে শেষ পর্যন্ত দাঁড়াবে।